এখন বাজে রাত 11:30। আমি পৌঁছে গেলাম নারায়ণপুর নামক একটি গ্রামে। এই গ্রামটি হচ্ছে একটি আদর্শ গ্রাম। এখানে প্রায় 100-র উপরে লোকের বসবাস। এখানে শিক্ষার হার খুবই ভালো এবং প্রায় বাড়িতেই চাকরিজীবী লোক রয়েছে। পূজার বয়স প্রায় 100 ছুঁই। প্রতি বছর একইভাবে নিষ্ঠার সাথে পুজোর আয়োজন করেন তারা। পুজোতে খুব বড় আড়ম্বর না থাকলেও কিন্তু নিষ্ঠারভাবে পুজো হয়। খুদেরা দেখুন আনন্দ ফুর্তি করছে। এত সুন্দর মনোরম পরিবেশ এই পুজোতে আপনারা ভাবতে পারবেন না। আপনারা যদি একবার এসে দেখে যান এই পুজো, ভাবতে পারবেন না যে এখানকার লোকের মন মানসিকতা এত ভালো। এখানে প্রায় 99% লোক লেখাপড়া জানা, তাই এখানে কোনো রকম ঝামেলা বা কিছু দেখতে পাবেন না। যে যার মতে আনন্দ করছে, ফুর্তি করছে। খুবই ভালো লাগলো দেখে জায়গাটা। আপনারা যদি পারেন এসে একটু দেখে যাবেন। তাই আমিও পুজো পরিক্রমার মধ্যে আপনাদেরকে এটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনাদের হাতে সময় সুযোগ থাকে এসে দেখে যাবেন। এত ভালো নিষ্ঠার সাথে পুজো আর দেখা যায় না। ধন্যবাদ। এরপরে আমি বিদ্যুৎ ভট্ট রয়েছি আপনাদের সাথে। যেই পুজোটা দেখালাম সেই পুজোটা অভাবনীয় একটু পুজো। দেখুন পুজো চলছে, ব্রাহ্মণ পুজো করছে, সেটাও আপনাদের দেখালাম। পুজো শেষ হওয়ার পরে দেখুন মন্দিরে তালা লেগে গেছে। আবার তার পরের দিন এখানে পুজোর টাইমে আবার মন্দির খোলা হবে। কতটা সিস্টেমভাবে এখানকার পুজো চলে। এখন ঠিক সব লোক বাড়ি চলে গেছে, মন্দিরে পড়ে গেছে তালা। তারপরে ঠিক পুরোহিত পুজোর টাইমে চলে আসবেন, তালা খুলে পুজোর আয়োজন চলবে। এভাবেই এখানকার পুজো আজকে প্রায় 100 ছুঁই বছর পর্যন্ত চলে আসছে। কোনো রকম ঝামেলা নেই, কোনো রকম কিছু নেই। সুন্দর পুজো, ছোট্ট একটা পুজো, ভালো লাগে দেখে। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো পুজোতে।